মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সেই আশা ভেঙে গেল টাকার জন্যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বসো বাবা, বসো বসো। চাচা শরীরের কি অবস্থা, ভালো আছেন সব মিলাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তোমাকে দোয়ায় ভালো আছি। তা তুমি তোমার ঠিক আমি চিনতে পারছি। আমি আবুল হোসেনের জামাই। আমি কি আবুল বাসারের আবুল হোসেনের জামাই? বুঝতে পারছি। চাচা যাক ঘর বাড়ি সব মোটামুটি সুন্দর করে ফেলাইছেন, আলহামদুলিল্লাহ। সে আর কায়দা কালাম করে করতে পারলাম কই? যা হয়েছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চাচা শরীরের অবস্থা কি এখন? আলহামদুলিল্লাহ, তোমাকে দোয়ায় এখন মোটামুটি সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। টেরিটরি যাচ্ছে। এবার চাচা কুরবানির কি অবস্থা, কেতে কি দিলেন নাকি? আবার আবার সে কুরবানির কথা কস বাপ। কুরবানি কথা যখন তুললে বাবা, তাহলে তো কটা কথা কইতে হয়। আমি লোকটা কিরকম তুমি ভালো করে জানো, যেহেতু আমাদের এই গ্রামের জামাই, তুমি জানো, অবশ্যই জানো, না জানলে আর এই অধমে তুমি দেখতে আসছে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যথেষ্ট পরিমাণ দিয়েছে, যথেষ্ট পরিমাণ দিয়েছে। মাথার ব্যথা। ওই কুরবানির কথা তুললে বাপ, আমি ওই লোক দেখানির মতন কুরবানি আমার আর করার ইচ্ছা নেই। লোক দেখানি কুরবানি আমার করার ইচ্ছা নেই। লোক দেখানি কুরবানি বুঝলাম না চাচা, লোক দেখানি কুরবানি না মানে? বাবা অনেক বড় তো কম হওনি তোমরা, এখন ওই ফেসবুক চালাও, ইউটিউব চালাও, আরো কত কিছু চালাও। আমি তো কিছু চালাইনি। আমার এখনো যে ক্ষমতা, আমার যে জ্ঞানের পাওয়ার, আমি ওই দেখি যাও না, এক যে কুরবানি দিচ্ছে গরুর সাথে ও ছবি তুলি বলতেছে এইবার আমি এইটা এই 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 হাতিটা কুরবানি দিচ্ছি। এগুলো দেখো আর একজন একটা টেমি কিনিছে, সেও দেখো করছে এটা ফেসবুকে তুলি, টিভির মধ্যে দেখাচ্ছে যে আমি এবার এইটা কুরবানি দিচ্ছি। এরকম করছে না বাপ? এই কুরবানি দিচ্ছি, আমার জামাই বাড়ি আসবে মালা রশিয়াতে, তাই এই কুরবানি দিচ্ছি। আমি কুরবানি দিতাম না, আমার লন্ডনতে আমার শ্বশুর এই জামাই আসতেছে, তাই কুরবানি দিচ্ছি। এই সমস্ত কুরবানি আমার করার ইচ্ছা নেই। আর আমার হিসাব কিতাবও সেটেল। আমি কিন্তু অত পাগল না, বয়স আমার কম হয়নি, আমি অত পাগল না। আমি হিসাব কিতাব করা হয়ে গেছে, আমি দেখলাম হিসাব কিতাব করি যে কোনটা করার দরকার সেটা করিস না। সেটা ঠিক আছে চাচা, তাই বলি যে কুরবানি দেবেন না, এই মানুষে যে যা কয় কই, যে যার মানে আমলনামায় যা আসবে, যার মনের নিয়ত যা আছে সে তাই করবে। আচ্ছা বাপ, ভালো একটা কথা। কুরবানি এই গতবার আমি কুরবানি দিলাম একটা ছাগল, তাতে গোশ হইল প্রায় 17-18 কেজি মতন। মাশাআল্লাহ, বড় ছাগল তো। হ্যাঁ, আমি কম সম দিনে, তারপরে সেই গোশ ওই লিল্লাই ফিল্লাই সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দে আমার গোড়া পাশে হয়তো ছিল, মানে 5 কেজি 5 কেজি মতো ছিল। ওমা হিসাব কিতাব করবো না কেন বাপ, এইবার আমি কুরবানি দিনই বাপ, এইবার আমি কুরবানি দিনই। তাও দেখো আমার ফ্রিজে এখনো 10 কেজি গোশ আছে, এখনো 10 কেজি গোশ আছে। কেমনি চাচা? ওই যে ওই বোঝা না, ও লোকজন যে লিল্লাহের গোশত দেশে ওই গোশ। তাই আমি দেখলাম
ওই লোক দেখানি কুরবানি দেওয়ার চাইতে আমার কুরবানি না দে আমি আরো গোশ বেশি পাচ্ছি, তা আমারও কুরবানি দেওয়ার দরকার নেই, আমি এই জন্যই কুরবানি দেয়া একেবারে বন্ধ, স্টপ। না চাচা, আসলে আপনার হিসাবটা আপনি যেটা করেছেন আপনার দিক দিয়ে আপনি হিসাব করেছেন, সেটা আপনার দিক দিয়ে ঠিক আছে। হ্যাঁ, আমার ঠকাতে পারবে না। না না, সেটা ঠিক আছে, আপনার হিসাব ঠিক আছে। কি কুরবানি দিয়ে আপনি 5 কেজি গোশ রাখতে পারেন না, বাড়ি থাকে না, সে জায়গায় কুরবানি না দিয়ে এই যে এখন মনে করেন কোনো ঝুট ঝামেলা নেই, কিছু নেই, যে পান খাচ্ছেন, দাঁত ক্লিন করতেছেন, কি সুন্দর করে বসে রয়েছেন আমতলায়, কি সুন্দর সুন্দর আম হ্যাঁ। হয়েছে গাছে, তাই এই যে নিরিবিলি বসে আছেন, কোনো ঝুট ঝামেলা কিছু নেই, না। আত্মীয় স্বজন করে দিয়া লাগছে না, বরং আত্মীয় স্বজন বাড়ির থেকে আরো আসতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, হুম, এটাই তো হুম, চাচা, হুম, হুম, আমি বুঝতে পারছি হুম। চাচা আপনার মনের কথা। ঠিক ধরিস। তাহলে তো প্রায় 10 কেজি মতন ফ্রিজে উঠে গেছে, মাশাআল্লাহ, কিছু না করতে। আল্লাহ দেশে দেশে। কিন্তু চাচা বিষয়টা তো আসলে তা না চাচা, এখানে তো বিষয়টা গোশের না, বিষয় যে আপনি আমি গোশ পাবো, গোশ এত থাকবে, এটা না, বিষয়টা হলো কুরবানির। আপনি একটু চিন্তা করেন চাচা, যদি আপনার সন্তান, আপনার রবিউল না আপনার ছেলের নাম, হ্যাঁ, আল্লাহ যদি বিধান করে দিত কি সবার ছেলের কুরবানি দিতে হবে, তাহলে আপনার ছেলের গলায় যখন ছুরি চালাতেন, তো তার গোশ কি আপনি খাতেন? না বাপ, এটা কখন কোনো সম্ভব না, সম্ভব না। এটা কোনোদিন সম্ভব না। তাহলে আপনার সব থেকে প্রিয় জিনিস যদি আল্লাহ চাইতো, আপনার প্রিয় জিনিস বলতে কি বোঝায়? আপনার প্রিয় জিনিস আপনার সন্তান না চাচা? আমার এই যে আমার বুড়ো সন্তান, হয়ে গেছেন আপনি, আপনার সন্তানই তো আপনার প্রিয় জিনিস। আমার সব আমার ওই সন্তান। সন্তান। তাহলে এই যদি আল্লাহ যদি বলতো তোমার সব থেকে প্রিয় জিনিসটা তুমি কুরবানি দাও, আর সেটা যদি আপনার সন্তান হইতো, তাই এখন কি আপনি ওই গলায় ছুরি চালানোর পরে আবার গোশ ভাগাভাগি নিয়ে টেনশন করতেন? আপনি তো সেই দুঃখটাই বাঁচতেন নাকি, আল্লাহ আমার সব থেকে প্রিয় জিনিস তুমি চেয়েছো আমি দিয়ে দিছি, তাই না? ঠিক। কিন্তু ওই নাকি গোশ নিয়ে চিন্তা করতেন। না, তখন আর ও গোশ নিয়ে কোনো চিন্তা হতো না রে এখন বাপ রে। শোনেন চাচা, মেন জিনিসটা হচ্ছে আল্লাহ আমাদেরকে এই কুরবানি ঈদ, ঈদুল আজহা, এটা একটা উপহার স্বরূপ দিয়েছেন। এটা খুব কঠিন একটা পরীক্ষা ছিল হ্যাঁ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর। ইসমাইল আলাইহিস সালামকে ছুরির নিচে রেখে পোজ দিয়া, মানে গলা কেটে দিতে হবে, কুরবানি দিতে হবে, হ্যাঁ। কত কঠিন জিনিস আপনি একটু নিজের ছেলের নিয়ে একটু চিন্তা করে দেখেন। তাহলে এই যখন পোজ দিচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, পোজ দিয়া হয়ে গেছে, আল্লাহ কি করলেন? আল্লাহ হচ্ছে জান্নাত থেকে দুম্বা আইনি, বিভিন্ন মতামতে পাওয়া যায় জান্নাত থেকে দুম্বা আইনি সেখানে দিয়ে দিলেন, সে জায়গায় দুম্বা জবি হয়ে গেল। হ্যাঁ, শুনেছি। এবার এই যে দুম্বার গোশ, এই গোশ আবার আমোদ করি, আনন্দ করি, ঈদের দিন মনে করি, একটা উৎসবের দিন মনে করি, সবাই ভাগ বেলি বন্টন করে খাবে, এই আনন্দ করার জন্য দিয়েছে। আমার তো ওই যে কুরবানি দিলাম, এখানেই তো আমার নিয়াত সহি হইতে হবে, আমি কুরবানি দেবো। পৃথিবীতে কে কি করলো, কে বড় গরু, কে ছোট গরু, কে ডোনাল্ড ট্রাম্পের জবাই করলো, নাকি কে হচ্ছে নেইমারে করলো, ওইসব তো দরকার নেই, কত কি দেখা যাচ্ছে ফেসবুকে, তাই না? তাহলে এই যে লাখ লাখ টাকার গরু, এই যে বড় বড় মনকে মন টনকে টন গরুর গোশ থাকে, এইসব যে দেখাই কথা, এটা তাদের হিসাব। আল্লাহ তো এই কারণে বলিছে কি আপনার হিসাব আপনার কাছ থেকে নেবে, আমার হিসাব আমার কাছ থেকে নেবে। চাচা বুঝাতে পারিস চাচা? দেখেন আপনি যে এটা করবেন, আপনি যে সওয়াবটা অর্জন করবেন, আজকে আপনি যদি কুরবানি করতেন, তাহলে এই কুরবানির সওয়াবটা কি আমার দিত আল্লাহ? না। এটা তো আপনারই হইতো। হ্যাঁ। আবার আপনি যে বলতেছেন কি আপনার ফ্রিজে 10 কেজি গোশ চলে আসছে, তো এই দেখেন এই একটা জিনিস আমি খারাপ বলবো না চাচা, একটু বুঝার বিষয় রয়েছে, একটু বুঝবেন চাচা। সেটা হচ্ছে এই 10 কেজি গোশ কোনো নয়, মানে যদি এটা লিল্লাহি চলে যেত, যদি আপনি একটা কুরবানি করতেন, আপনার কাছে 5 কেজি গোশ থাকতো, কিন্তু আপনিও তো লিল্লাহিতে দিতেন। এই 10 কেজি গোশ আবারও কোনো না কোনো একজন প্রয়োজনীয় ব্যক্তি যে পাবে তার কাছে চলে যেত। কিন্তু আপনি তো সামর্থ্য রাখেন কুরবানি করার, আপনি তো আল্লাহ অবশ্যই দিয়েছেন। সামর্থ্য রাখেন, আপনি কেন করবেন না চাচা? ওই গোশের জন্য এই কোরবানি না চাচা। আমাদের অনেক ভাইদের মাথায় চিন্তা আসে, অনেক পরিবারের মাথায় চিন্তা আসে কি কুরবানি করলে তো আরো গোশ কম হবে, আমাদের কুরবানি না করলে বিভিন্ন জায়গা থেকে গোশ আসলে অনেক গোশ হবে। তো এই কুরবানি তো গোশের জন্য না, এটা গোশের জন্য না। আল্লাহ এর গোশ, চামড়া, হাড্ডি, মাংস কিছুই, রক্ত কিছুই নেবেন না, নেবেন শুধু অন্তরের, অন্তরের ইখলাসটা নেবেন, নিয়তটা নেবেন, খাস নিয়তটা নেবেন কি আমি কি দিয়েছি। যাই হোক চাচা, যেটা হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আর মানুষের হক মানুষদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করবেন, আগামী থেকে যেন এই ভুলটা আর করেন না চাচা। আলহামদুলিল্লাহ বাপ,
তুমি আমার চোখটা খুলে দিছাও বাপ, আমার চোখ খুলে দিছাও। আমি মস্ত বড় একটা ভুল করছিলাম, আমি মস্ত বড় একটা ভুল করে ফেলেছি। আসলে তো এই দুনিয়া তো আমাদের সব দুনিয়া না, এই দুনিয়া তো আমরা না পরীক্ষা না শুরু না পাইছি। না না এই যে আপনি টাকা পয়সা করি, এই যে বাড়ি করেছেন, এই বাড়িটা কি কবরে নিয়ে যেতে পারবেন? না না কিন্তু দুনিয়ার জন্য প্রয়োজন আছে বিধায় তো আপনি করেছেন। হ্যাঁ তাহলে ওই কুরবানিটা এটা আপনার সঞ্চয় থেকে যাবে, পরকালে আপনি পাবেন, এগুলো এর অবশ্যই সব পাবেন। আপনি যে অবশ্যই আজকে করলেন না কুরবানি, এটা আপনার একটা, এই দিনটা যে দিনটা চলে গেল, এই দিনটাকে আর আনতে পারবেন? না, কোনোদিন আর আনা সম্ভব যাবে না। না চাচা। এই ভুলটা আর করব না। মহান আল্লাহর কাছে ক্ষমা চাবেন, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন চাচা। তুমি আমার চোখ খুলে দিছাও বাপ, বড় একটা ভুল আমার তুমি ধরাই দিছাও বাপ। আমি আমি বুঝতে পারিনি, আমার হিসাব কিতাব করা ভুলই গেছে বাপ। এরকম হিসাব কিতাব করলে হবে না। কথা হইলো, যার সামর্থ্য আছে তার কুরবানি করতে হবে। এখন এই জায়গায় গোশের হিসাব কিতাব না, না না না, এই গোছের জায়গায় হিসাব। হলো ত্যাগের হিসাব কিতাব। জি জি, এটা এটা একটা বড় জিনিস। আমি চরম ভুল করে ফেলছিলাম, তুমি আমার চোখ খুলেছ বাপ, এরকম ভুল আমি আর করব না। আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও আল্লাহ, আমিন আমি ভবিষ্যতে আমিন। এমন ভুল করব না আল্লাহ। আল্লাহ এই পৃথিবীতে যার কুরবানি দেওয়ার সাধ্য আছে আল্লাহ, তার কুরবানি দেওয়ার তৌফিক দাও আমিন। আল্লাহ, তুমি কবুল করো, আমিন। চাচা তাহলে আজকের উঠি চাচা। আচ্ছা আচ্ছা বাপ, ঠিক আছে। আবার কবে আসবা এই গরিবের বাড়ি কও? আসবানে ইনশাল্লাহ চাচা, খুব তাড়াতাড়ি আসবানে। অবশ্যই এই অধমের বাড়ি আসবা, অভ্যাস করে আসবা, আর আসলে দেখা করে যাবা। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।